ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে মুম্বাই থেকে 7 জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শনিবার আন্ধেরি এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা বাংলাদেশি বলে দাবি করেছে ভারত। পুলিশ বলছে, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই প্রায় 15 বছর ধরে ভারতে বসবাস করছিলেন তারা। আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ, 2 জন নারী এবং এক শিশু রয়েছে। তারা সবাই কাজের খোঁজে ওই এলাকায় জড়ো হয়েছিল বলে জানায় পুলিশ কর্মকর্তারা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে চলমান অনুপ্রবেশ বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবার 2860 জনের নাগরিকত্ব যাচাইয়ের জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে দিল্লি। রাজ্যটিতে প্রায় 400 জনকে ডিটেনশন সেন্টারে রাখার পর নতুন এই তালিকাটি বাংলাদেশের কাছে পাঠানো হলো। একই সাথে সিভিল প্রশাসনকে যুক্ত করে বাংলাদেশ সীমান্তে নতুন স্মার্ট বর্ডার তৈরি করছে মোদী সরকার। পরীক্ষা করা হচ্ছে সীমান্তবর্তী এলাকার 5 বছরের জমির দলিল। অন্যদিকে পশ্চিমবঙ্গে 4টি পয়েন্টে আটকে থাকা প্রায় 40 জনকে জোর করে বাংলাদেশে পুশিনের কথা জানিয়েছে বিএসএফ। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। আমরা বাংলাদেশকে অনুরোধ করেছি যেন তারা এই 2860 জনের পরিচয় দ্রুত নিশ্চিত করে। পরিচয় নিশ্চিত হলেই দ্বিপক্ষীয় নিয়মে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি ঢাকা এটি দ্রুত শেষ করবে। নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়ার পাশাপাশি বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে নতুন ব্যবস্থার কথা জানিয়েছে ভারত। ত্রিপুরার সীমান্ত দফতরে এক বৈঠকে এ বিষয়ে কথা বলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্দেশ দেন, বিএসএফ এর সব সিসিটিভি ক্যামেরা আধুনিক করে সরাসরি স্থানীয় জেলা প্রশাসনের সাথে যুক্ত করতে হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নতুন এই নির্দেশনার ফলে সীমান্ত নজরদারিতে সরাসরি যুক্ত হচ্ছে ভারতের স্থানীয় প্রশাসন। বর্ডার এলাকার জনসংখ্যা বা জমির মালিকানায় কোনো বদল আসছে কিনা তা যাচাই করা হবে। এজন্য গত 5 বছরের জমি কেনাবেচার কাগজ পরীক্ষার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। একই সাথে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের চোরাচালান ঠেকাতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি সীমান্তে আটকে থাকা প্রায় 40 জনের সন্ধান পাওয়া যায়নি। তবে বিএসএফ এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায় তারা বাংলাদেশে ফিরে গেছে। ভারতের এসব পদক্ষেপের পর বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর আরও 8টি পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।